স্বজনপ্রীতি ও দলীয়করণ। শেখ হাসিনার শাসনামলে স্বজনপ্রীতি এবং দলীয়করণের অভিযোগ দেশব্যাপী সমালোচনার জন্ম দেয়। সরকারি পদে স্বজনদের নিযোগ। প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ আত্মীয়রা বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিযোগ পেয়েছেন। উদাহরণস্বরূপ, তার এক নিকট আত্মীয়কে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের বিটিআরসি উচ্চ পদে নিযোগ দেওয়া হয়েছিল, যদিও তার যোগ্যতা নিয়ে প্রশ্ন ছিল। দলীয়করণ। প্রশাসন এবং পুলিশ বিভাগে দলীয় সমর্থকদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। উদাহরণস্বরূপ, নির্বাচনের সময় আওয়ামী লীগের কর্মীদের মদদ দিতে পুলিশকে ব্যবহার করার অভিযোগ উঠেছে। ৩. মানবাধিকার লঙ্ঘন ও দমনপীড়ন। সরকার সমালোচনাকারী এবং বিরোধী দলের ওপর দমনমূলক নীতি গ্রহণ করেছে। গুম ও খুন। মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের আসক প্রতিবেদন অনুযায়ী শেখ হাসিনার শাসনামলে কয়েকশ বিরোধী নেতাকর্মীকে গুম করা হয়েছে। উদাহরণস্বরূপ, বিএনপি নেতা ইলিয়াস আলীর গুমের ঘটনা আন্তর্জাতিক মহলে আলোচিত হয়েছিল। মিথ্যা মামলা। বিরোধী দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে শতাধিক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। উদাহরণস্বরূপ, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে এতিমখানা দুর্নীতির মামলা দায়ের করে তাকে কারাগারে পাঠানো হয়।